শ্রমিক ধর্মঘটে আবারও স্থবির চট্টগ্রাম বন্দর। সকাল থেকে তেমন হয়নি পণ্য খালাস ও জাহাজীকরণ। এবার অচল বহির্নোঙরও। আটকা পড়ে আছে ৪২,০০০-এর উপর কন্টেনার, যার ড্যামারেজ চার্জ যোগ হচ্ছে প্রতিনিয়ত। তবে এই যখন অবস্থা, তখন বন্দর চেয়ারম্যানের দাবি কোনো অস্তিত্ব নেই ধর্মঘটের। সপ্তাহের প্রথম কর্মদিবসে চট্টগ্রাম বন্দরে যেখানে থাকার কথা ছিল পণ্য ওঠানামার ব্যস্ততা, সেখানে রোববার একেবারেই ভিন্ন চিত্র। তেমন হয়নি পণ্য ডেলিভারি কিংবা জাহাজীকরণ। গেল সপ্তাহে ৬ দিনের কর্মবিরতির পর আবার এই লাগাতার কর্মবিরতি ডাকে বন্দর সুরক্ষা পরিষদ, যাতে এই প্রথম বহির্নোঙরেও কাজ বন্ধ। সকাল থেকে সিসিটি এনসিটিতে কিছু কাজ হলেও তা আশানুরূপ ছিল না। আমাদের অনেক ক্ষতি হইতেছে। এলা আমরা হচ্ছে দিন মজুরি খাই। যদি সে স্টাফ তো হচ্ছে এরা সরকারি, আমরা তো সরকারি না, আমরা কোম্পানির আন্ডারে আছি। আমরা কাজ করলে বুঝে পাবো, কাজ না করলে বুঝে পাবো না। আমাদের তো মাছ খাবারের কোনো বেতন নেই। সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মচারীদের সাথে বৈঠক করেন বন্দর চেয়ারম্যান। পরে ব্রিফিংয়ে দাবি করেন ধর্মঘটের কোনো অস্তিত্ব নেই। বন্দরের কাজ ব্যাহতের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। এই ইস্যুতে ঢাকায় কথা বলেন নৌপরিবহন উপদেষ্টাও। ওনারা ফট করে যেদিন আদালতের রায়টা হলো, সাথে সাথে এসে অফিসের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করলো, উচ্ছৃঙ্খল সৃষ্টি করলো, কাজে বাধা সৃষ্টি করলো। হার্ডলাইনে তো গভর্নমেন্ট অলরেডি দেখতেছেন যে গভর্নমেন্ট মানে সব সংস্থাগুলো কাজ করছে। একটা চিঠি ডিপি ওয়ার্ড প্রধান উপদেষ্টাকে দিয়েছেন, যে মেসেজটা আমি পেয়েছি, যে তারা আরও সময় চায়। দেয়ারফর এই নেগোসিয়েশন চলবে, ইভেন ইলেকশনের পরেও চলবে। এটা কোর্ট চালু নাই, কোর্ট চালু হবে। 18 কোটি লোককে জিম্মি রাখা যায় না। এখন তাদের দাবি যেগুলো, এই দাবি অত্যন্ত সিলি দাবি। অমুককে সরাইতে হবে, তমুককে নিয়ে আসতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কম্পেনসেশন দিতে হবে। হোয়াট ইজ দিস? তবে এনসিটি ইজারার চেষ্টা বাতিল ও বন্দর চেয়ারম্যানের পদত্যাগ সহ দাবি মানা না হলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় শ্রমিকরা। অভিযোগ করেন আন্দোলন দমনে সরকার ধরপাকড় চালাচ্ছে। কেউ যদি কাজ করতে না চায়, তাদেরকে প্রেশার ক্রিয়েট করা, তার মানে সে যাইতে ইচ্ছে করতেছে না, কিন্তু তাকে প্রেশারাইজ করতেছে। তার মনে হচ্ছে আমাদের অবরোধের প্রতি সমর্থন, কিন্তু চেয়ারম্যান আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে বিভিন্নভাবে প্রেশার করিয়ে বন্দর চালানোর চেষ্টা করতেছে। রোববার বন্দরের বহির্নোঙরে প্রায় ৮০টি জাহাজ ছিল পণ্য খালাসের অপেক্ষায়, যাদের প্রতিদিন ড্যামারেজ গুনতে হবে $২০,০০০ উপর। এছাড়া বন্দরের জেটিতে পণ্য খালাসের জন্য ভিড়েছে 10টি এবং অপেক্ষমান আরও 13 জাহাজ। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।